এই লোকটাকে ঢুলাবেলা আছে তো ভাই গান ধরছি তোরা একটু ধরিস আমার সাথে ও জি সাইফুল নানা আর কত গবেষণা এবার হাকে লিয়া একটু ভাবো বাইচা থাকতে কি পাবো ও জি সাইফুল নানা ছাড় তোমার গবেষণা ও জি সাইফুল নানা ছাড় তোমার গবেষণা হাকে লিয়া যে ভাবো বাইচা থাকতে কি পাবো আমি বাইচা থাকতে পাবো কেবল আমার পহালটা উঠেছিল না এখন ত্রিপুল লাইনে ফোন করা যাবে না হ্যাঁ ওরাই ত্রিপুল লাইনে ফোন করা লাগে বসে আসে এই এত বাহাদুরি কেন এত আটম্বরি কেন হ্যাঁ কোন পহাতে উঠেছে ঠিকঠাক দেখা বাদ দিয়ে কেমন শুনো আশরাফুল মাখলুক আর সৃষ্টির সেরাজি এবং 5 বছর থেকে হ্যাঁ গরু ছাগল যেভাবে ভেবায় তার থেকে বেশি ভেবাছি তাও আমার ব্যবস্থা হচ্ছে না গরু ছাগল না পড়ে আছে না 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 আর কথাটা কেমন করে সারা দিবে ওকে বয়স উপযুক্ত হয়নি হ্যাঁ বাল্য বিবাহ দিয়ে হবে হাগে সাবো মামলা কিন্তু মাগে আমারই বাল্য বিবাহ এতদিন করলে আক্কেল দাঁত উঠে আর বিবাহ দিবে না এমন মাড়ি ব্যথা করছে 12 মাসে আক্কেল দাঁত বেরাইছে না আসবো একটা লাঠি কখন মারবো কখন আদর করবো কখন বিহা দিব মাথাটা ঘুরতে আজ আমার কখনকার গায়ের যেমন রোজিকুলের ব্যাটার বলে জন্ডিস চড়ে গেছে তো হার কতটা বিহা চড়ে গেছে চাঁদ দেখতে পাচ্ছি রে ভাই সবাই সুন্দর সুন্দর নানা নানিরা পয়সা আছে তো কিসের লেগে এখানে এত কালা নানা নানি কিসের লেগে মানে নানা নানিরা একত্রিত হয়েছে যে ধর বিয়া সাথে ঠিক হয়ে এভাবে করে দাওয়াত খাবো এটা একটা নমুনা আর কি বুঝতে পারছেন তাহলে তোর বিয়ে হবে একটু কোনো জানতে পারলো না এটা প্রযুক্তির কথা কয়েছি তুমি মোনাফিকে কাম করবে আমার বউ দেখতে নিজে বিয়ে করবে এলাকা নানারা আমার আয়োজন করে ফেলেছে দরকার হলে ছোট কালে যারা গ্রামে দেখবে ছেলেপিলা খেলতে খেলতে বিয়ে শাদী পড়াইতো কিভাবে এক কলমের লেখাপড়া 2 কলমের কালি তুমি স্বীকার করো তোমার বাড়ি আনি অমনি করে দরকার না আমার বিয়ে দিয়ে দিবে নানা হ্যাঁ দিব নানাজি শুন আবে শুন তোকে কথা দিল না 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 ঢাকা দিকে তোর বিয়ে দিব দিবে আমি উপযুক্ত যদি 18 বছর বয়সে যদি আল্লাহ দিবলা পাই তাহলে হই তো আরে বাবা তোমাকে 18 বছর ধরে থাকতে হবে কেন কেন তুমি 9 বছর কালা দুটো দিয়ে দাও হলো না তার মানে তুমি ওই 18 বছর জুটিয়ে দিবে হ্যাঁ তাহলে আর কটা দিন আমি অপেক্ষা করবো সমস্যা কি নাকি ধৈর্যের ফল সুনিষ্ট হয় এই যে নানা এই যে এখানে অনুষ্ঠান আসছে এই নানারা প্রত্যেকে নানা এক একজন গবেষক এই করতে পারলাম গবেষণা করতে করতে যে ধৈর্য ধরতে হয় তো নানারাও জানে যে ধৈর্যের ফল সুনিষ্ট হয় তো নানারা কাতারে যেহেতু সামনে চলে আসে হাতে ধৈর্য টানার বুদ্ধি নাই নাকি কইছো তো নানারা যে কি মানুষ আর তুমি কোন জায়গায় চলে আসেছো নানাজি চাঁদের হাট বসেছে মনে হয় যেখানে যে নানা সেটা তোমাকে গানে গানে বলতে শুনেলাম হবে একটু মনোযোগ দেশে নালে ভাবলাম এলাকা শিক্ষিত লোকের সামনে একা আনি না কেন তুমি ওই আদার গাই ভালো কেন আমি কথা কইবে ম্যাটা কইবে ওটা মরণ যোগ লাই মনোযোগ মনোযোগ মরণযোগ দেশ শুনে নাও ধরো নানাজি হ্যাঁ তো ধর আমার সাথে তুমিও ধরো তোরা ধরবে তাহলে নমকান গবেষকের নানা বিশাল আয়োজন দেখা খুশি কে বোঝা গেছে হাতে মন এনা অভিজ্ঞতা মিনি মধু হবে কেন যাবে বুঝতে পারলেন নানা হইছে এই যে নানা মানে
তাহলে ফিজিক্স বুঝো কি? লেখাপড়াতে স্কুল তো কোনদিন গেলাম এটা আচ্ছা পদার্থ বিজ্ঞান বুঝো কি? পদার্থ বিজ্ঞান বুঝি কি বুঝি না ওটা কইতে পারবো না, কিন্তু অপদার্থ বুঝি, যেমন তুই একটা অপদার্থ। এটা আমি অপদার্থ অপদার্থ দেখতে কি সেদিন স্কুল আগে পড়িতে পাঠাই যাহার কাছে কথা যে ইদ্রিস লাতি স্কুলে পড়েছে কিনা আমি একটু ঠিকঠাক দেখতে যাবো। দেখতে গেছি তো স্কুলে ওকে দেখা যাবো। হ্যাঁ আমি আহম বেড যোদ্ধা ঘুরে আসছি, দেখছি শিক্ষক আবার টেবিলের নিচে মাথা ঢুকে। তুমি এখন কথা কইবে না, তুমিও বাড়িতে কহ যে তোকে দিয়া কিচ্ছু হবে না, কিচ্ছু করে খেতে পারবি না, তোর বিয়ে হবে না, কাজ কাম জানিস না। জানিস না মাস্টারে আমাকে উল্টা পাল্টা কথা কইছে সেদিন, শুনে না খালি টেবিলে মাথা ভরা দেখে তুমি বাড়ি চলে এলে। হ্যাঁ পরবর্তী ঘটনা শুনবে না কেন? আমি কি শুনবো? তুই পড়া পারিস, তুই সার্থকের ওটা শাস্তি দিয়ে আজি না কোন কর্মই ছোট নয়, এক এক জনে এক এক প্রতিভালিয়া দুনিয়াতে আসছে নাকি। তো মাস্টার আমাকে সেদিন যে কাজটা করাইল সেটা হলো টেবিলের তলে মাথা ভরাটাই দেখেছো তুমি, কিন্তু টেবিলের তলে কোন কাঠখানটা কিভাবে সেট করা আছে আমি যাতে ভবিষ্যতে রাজমিস্ত্রি ভালো বা ভালো কাম করে দেখাতে পারি। মাস্টার তো ওখান থেকে পেঠে দিলে নানাজি হাঁকে তো তোর যেরকম ভাই মেধা তুই তোর মতন করে যেটা ভালো পারবি যেদিকে তোর শখ সেটাই কর। নানা একটা জিনিস আমি বুঝতে পারবো যে খালি বই পড়া শিখা করা লয়, আলোচনাটাই জ্ঞান। এই যে নানারা পদার্থ বিজ্ঞান যে গবেষণা করে, সারা বছর যা মনে করে গবেষণা করছে এটার রিপোর্ট প্রতিবেদন গেলা নানারা এখানে জমা দিচ্ছে নানারা আলোচনা করছে, একজন আরেকজনের সাথে সমন্বয় করছে। এই যে অভিজ্ঞতার বিনিময় হচ্ছে না, এভাবে নানা তারা গবেষণাটা আরো সমৃদ্ধ হচ্ছে। বুঝতে পারলাম? বুঝতে আমি পারবো না কেন বাবা? আমিও বুঝতে পারবে না, ওরে বাপরে কম বুঝো তুমি। আগে আমি কয়েকটা গাভা শোনার কাম হাতে দিয়ে গাভা শোনা এখানে বুঝে নিয়েছে নানারা তুমি কত প্রকারের জ্ঞানী মানুষ। না গবেষণা বুঝলো, আমিও কয়েকটা গবেষণার কাম হাতে। তোমার গবেষণার হাতের কামটা আমি শুনবো, তাহলে কি না কি কারণে নানারা এখানে বসে সেটা বুঝতে পেরে? হ্যাঁ বুঝতে পারি, তাই তো বলছি না। তাহলে ভাই তাহলে নানা সে কাজে কাজে অভিজ্ঞতা বিনিময়ে গড়বে দেশের উন্নয়ন, নানা অভিজ্ঞতা বিনিময়ে গড়বে দেশের উন্নয়ন। তোর এটাই ব্রেক নাই, ব্রেক নাই। এখন কোন জায়গাতে আসি এটাকে জানো? গবেষক নামের কাছে আছে, বিজ্ঞান নামের কাছে আছে। বিজ্ঞানের আরেকটা কি সূত্র তুমি জানো? সেটা হলো নানা যে কোনো জড় বস্তু বা গতিতে যে চলছে সেটাকে যতক্ষণ না তুমি বল প্রয়োগ করছো সেটা ততক্ষণ পর্যন্ত থামবে। নানাজি শুনো, বিজ্ঞানের জনক বলা হয় আমাকে আলবার্ট আইনস্টাইন। কি কি নাম করছিস? দাঁত মাথায় নানা শুনো, দাঁত ভেঙে গেছিল তো চাষের লোক, তুমি ভাদু জবদুল তেনু রঘু এলাকায় চিনো তাহলে আগে ওখানকার সেদিন মন্টুর বেটা থাকে সৌদি আরবে, আসছে বাড়ি ছুটিতে। আমাকে ফের কইছে নানাজি সৌদি আরবে দেখলো বাকি আরবি ভাষা খালি আজ আনার আনন্দ সুরাটা বাংলাতে হইল। আনন্দ সুরা মানে ও আজানটা বুঝে আর আনন্দ সুরা বুঝে, আমার ধারণা যে বাংলা না কি আর তার হুসটা বই তো আরবি। ও ওর কথা যে ওটা আরবি কষ্ট ওটা সহজ। হ্যাঁ নানা শুনে তাহার কাছে কথা টাম টাম গালা কইবে, সহজ গালা কথাই কথা যে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমাকে তুমি যতকাল বলে শেষ করি, তুমি যদি এরকম জ্ঞানী মানুষ গেল আঞ্জের পাঞ্জেরে ঘুরতে কেন ঘুরিনি? ঘুরিনি? তুমি কার পিছে ঘুরেছ? কার পিছে ঘুরেছ? তুমি এক
এখনো ভাতুর বাটির পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনো জামা কাপড় দিয়ে বেড়াচ্ছে। গবেষণার কথাটা দিলে আমারটা শুনেলে গবেষণার কাম हम হাতে নিয়েছি। তুমি? হ্যাঁ, কি গবেষণা জি? যে শেষে হাজত খাটার পরে ওগুলো তোমাদের লেগে দিচ্ছি। কেন হাজত খাটলে? মাঠে ঘাটে যাই, বিভিন্ন গাছ গাছালি দেখি যে এটা এমন কাজে লাগে, এটা ধুমুক কাজে লাগে। একদিন ভাই দেখছি একটা গাছ এত সুন্দর ঝাঁকড়া হয়ে আছে, দেখতে সুন্দর লাগছে। চিন্তা করলো যে গাছটা মানুষ করতে নিয়ে যায়, এর ভিতরে কি আছে আমি দেখবো। গবেষণা শুরু করতে পারি। এই গাছকে ছেলে লেগে হাত বাড়িতে গিয়ে উঠানে লাগাইলো। ভালো খবর। সাহায্যে যত্ন করে কীটনাশক দিয়ে আর গাছ বেঁধে উঠে। হ্যাঁ, কিছুদিন পরে একদিন ভাই দেখছি আটলো আপা দুটা পুলিশ হাত বাড়িতে দেখে হাত বাবা কি করছে, আমি তোর বাড়ি যে গাছ আর গাছে যাবে তোমাকে খাল ফোড়া পুতানি, তোমাকে খাল ফোড়া পুতানি জগৎ আর গাছ সামনে তুমি কেমন করে করবো যে এটা আদর পাবো জিনিস। শুনে নাও। না না, তার মানে গবেষণা করলে না ভুল জিনিস নিয়ে গবেষণা না করে সঠিক জিনিস নিয়ে গবেষণা করতে হবে নাকি? পরে চিন্তা করলে যে না আসলে আমার গলা ভুল বলেছি, ভুল বলেছিল। না না, তোমার উপকার করার কথাটা যেমন হয় যে তুমি সেদিন কইলে হামিকে বসে আছে, আমার তো সবার মতন উপকারী চিন্তা ভাবনা করি, তো তুমি খালি উপকার করতে যাও যে মানুষের ক্ষতি হয়ে যেতে পারে সেটা ভাবতে। সেদিন মার্কেটে আগুন লাগলো, দুনিয়া লোক রেহা রেহা দেখছে কে পানি ছিটাইছে, আর ও জানি টেকার ভিতরে ঢুকে গেল। যে কটা লোক আছে ব্যক্তিকে টেনে বাঁচাতে হবে না, বাঁচাতে হবে। কেন বাঁচাতে জানো যে লোকটিকে বাইরে টাইনা বাহির করলে শুধু সবটি ফায়ার সার্ভিসের লোক ছিল, আগুন নিভাবে। আমার কাছে কথা হলো যে হাত দেখার নাই, আমার কাছে কথা দেখছিল লোক আগুনের ভিতরে আছে, বিপদ হতে পারে, তখন আমার কাছে হটিয়ে তো ওরা তো আগুন নিভাবে কাজ করছে, পরে বুঝতে পারে। ওরা বুঝতে পারে। তো এলাকা আগে বুঝতে হবে। এই যে ধরে নাও নানারা যে কথাটা কইছে, আজকে যে আধুনিক নানা যে দুনিয়া, এই যে গোটা 200 টাকা পকেটে ভরে যা ঘুরে বেড়াইছে, যেমন ধরে নাও এই যে আধুনিক এই যে নানারা গবেষণা করছে, তার ফল জনকল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে নানারা কাজ করছে। যেমন ধরে নাও এতকাল ধরে তুমি কি জানো যে যে আমাদের পৃথিবীতে এটা শুধু 4-5 তখন মনে হচ্ছে আরো 8-10টা কামলা দেয় পিটায়। সামান্য তুই একটা রাজশাহী বিভাগ বাদ একটা ওয়ার্ড, একটা গ্রাম, একটা মহল্লাটা তুই কেড়ে লেবে তো পারবি আর গোটায় পৃথিবী বেরো কত বড় একটা দেখা লাগছে, দেখা লাগবে আলো দেখতে পাই না। আমি আপনাদের আমি যদি ভুল কথা কই তো নানার কাছে জিজ্ঞাসা করবো। আর কাজ হলো সকালে সন্ধ্যার দিকে এই যে তোমার মতন যদি নগরে এই গোবর পুরো মাথা দিয়ে নানারা চিন্তা ভাবনা করতো, তাহলে তাহলে তুমি আগে যেতে পারো। আমার হ্যাট্রিক বিয়া, ঠিকই আছে। নানারা যেমন গবেষণা করছে, যেমন ধরো যে ওই যে পদার্থ বিজ্ঞানের গবেষণা করছে, তুমিও তো গবেষণা করছো, কিন্তু নানারা পদার্থ বিজ্ঞানের গবেষণা করছে, তুমি বিহারের পরে ডক্টর পিএইচডি করছো। হ্যাঁ হ্যাঁ, কত বড় ভালো কাম করেছো, 3টা বিয়ে করেছো, লোকের সামনে করে গর্ব করে করেছো। নানারা কাজ কো নানা নানি একটার পরে 2টা বিয়ে করার বন্ধনীয় অপরাধ, এই 3টা বিয়ে করার পিছনে সম্পূর্ণ ওই লোক নেই। আমি তাই না, ওয়াল লাগে আমি বহু দেখতে গেল, 1000 টাকা খরচ করি যে এখন কিছু বোঝা যাবে তো বহুটা চলবে না ভাই, কেমন দেখো দেখে বলছে নানা এটা বহু চলবে না, বয়স বেশি। তখন আমি চিন্তা করবো যে টাকা লস করলে তাহলে আমি এইভাবে করে আমার 3টা জুটাচ্ছি, আমি এটা পেদাই। এখন আমার জানো সংসারের কি অবস্থা, এই যে প্যান্ট ধরে পর্যন্ত কিছু সেটা হাটে কিনে দিয়েছে। দেখো এই যে 3টা বিয়ে করেছে, পদে পদে বিপদ ঘটছে। কেন? 3 নানি আজ নেতা বসে মাছ বাসছে। নানা বুঝো, হ্যাঁ এই